আর হ্যাঁ, আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, ম্যাডামদের হাতে কলকাতা পুলিশের যে সাইবার ক্রাইম সচেতনতা যে আমাকে লিফলেটগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি দিয়েছি এই ম্যাডাম সকলকেই দিয়েছি। তার মধ্যে কিছু কিছু ঘটনা যাদের ঘটেছে তাদেরকে একটু তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করছি। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা সচেতনতা করার জন্য মানুষকে, এবং আমার কাজই হচ্ছে মানুষকে সচেতন করার। প্রথমে আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম গীতা দে। আপনার বাড়ি? আমার বাড়ি সোয়াবাজার। কোন থানা? শ্যামপুকুর থানা। শ্যামপুকুর থানা? হ্যাঁ, শ্যামপুকুর থানা। আর পোস্ট অফিস হাটখোলা। পোস্ট অফিস হাটখোলা। আর আপনি এই জিমনাসিয়ামে? আমার ছেলে এখানে যেহেতু করে, স্যার এই প্রচার মাধ্যমে পেপারটা দিলেন, আমি তখন আমার ওই ঘটনাটা মনে পড়ে যেতে আমি তাই স্যারকে বলছি এই কথাটা। বলুন। আমার সঙ্গে একদিন হট করে আমাকে ফোন করেছে 12টার সময় ফোন করে বলছে, হ্যালো আপনার নাম কি গীতা দে? আমি বলছি হ্যাঁ গীতা দে। মানে আপনার নাম গীতা দে? হ্যাঁ। বলছে ম্যাডাম আপনার নাম কি গীতা দে? আমি বলছি হ্যাঁ আমার নাম গীতা দি। বলছে আপনার ব্যাংকে অনেক দিন ধরে কেআইসি জমা দেওয়া হয়নি, আপনি কি দিতে পারবেন? আমি বলছি এখন তো আমার সময় নেই, তখন ছেলের স্কুল থেকে আনতে যাব বলে ও একটা জায়গায় গিয়েছিল। আমি বলছি এখন আমার সময় নেই। বলছে আপনার কখন সময় হবে? আমি তখন বললাম 3টের পরে। তখন আমার মাথার মধ্যে এইটুকুনি বুদ্ধি ছিল না যে ব্যাংক তখন আমি যখন সময় দেবো তখন ব্যাংক নেয় না। তখন উনি বললেন ঠিক আছে 3টের সময়। এবার আমি ওই বাড়িতে যেয়ে আমার ননদকে বললাম। হ্যাঁ, তারপর আমাকে 3টের সময় ফোন করে বলছে যে আপনার এটিএমের নাম্বারটা দিন, পিন নাম্বার দিন, আপনার কোনো কি ফিক্সড আছে? আমি বলছি হ্যাঁ একটা ফিক্সড করা ছিল। তখন বলছে তাহলে ওই ফিক্সডের লাস্টের নাম্বারটা দিন। আমি তখন বলছি আমার কাছে তো নাম্বার নেই, কেন আমি যেহেতু আর একটা বাড়িতে থাকি, আমার শ্বশুর বাড়িতে এই জিনিসগুলো রাখা আছে। তখন বলছি ঠিক আছে ম্যাডাম আপনার কটার সময় আনতে পারবেন? আমি বলছি আমাকে যেতে 5টা-6টা হয়ে যাবে, আমি রাত্রিবেলা নিয়ে আসবো। বলছি তাহলে আমাকে 9টার পরে ফোন করবেন। তারপর আমি আমার শ্বশুরবাড়ি যেতে আমার ননদকে বললাম। আমার ননদ বলছে যে ব্যাংক কোনো দিন তোমার থেকে কোনো জিনিস নাম্বার চাইবে না, ব্যাংকের কাছে গুচ্ছিতভাবে রাখাই থাকে, ব্যাংক জানে কোনটা কার নাম্বার, ব্যাংকের দরকার হলে ব্যাংক নিজে ডাকবে অফিসে, তোমার থেকে ডাইরেক্ট চাইবে না, তুমি এই ভুলটা করবে না। তারপরে আমাকে পরের দিনে আবার ফোন করে। আমি তখন বললাম আপনার ওই নম্বর থেকেই? হ্যাঁ, আমি বললাম তাহলে আপনার নামটা কি বলুন। তখন উনি আর নামটা বললো না। আমি যখন আবার অন্য ফোন থেকে ফোন করছি তখন ওই ফোনটা সুইচ অফ বলছি। তারপরে আমরা ওইখানে যে জিজ্ঞাসা করলাম যে এই নামে নির্মল চ্যাটার্জি বলে আছে। বলছে আমাদের ব্যাংকে কোনো নির্মল চ্যাটার্জি বলেছিল। বলছে কোনো নির্মল চ্যাটার্জি বলে কোনো ব্যাংকে আমাদের এই ব্যাংকে কাজ করে না। তারপরে যে আমি ওই অ্যাকাউন্টে থেকে আমার গ্যাসের টাকা ঢুকতো, ওতে 5-6 হাজার টাকা ছিল, সেই পয়সাটা আমি কোনোদিন আর পেলামই না। হ্যাঁ, সেই পয়সাটা আমি কোনোদিন পেলাম না। তারপরে ওখানে যে একটা ফিক্স ছিল সেটা আমরা সব বন্ধ করে টাকা ফাঁকা তুলে ওইখানে পুরো চ্যাপ্টারটাই বন্ধ করে দিই। কোন ব্যাংক? ওটা আইসিআইসি ব্যাংক। কোথাকার? ওইটা হচ্ছে ওই লালবাজারের ওই পাশের দিকে একটা আইসিআইসি ব্যাংক ছিল, ওটা একটা বন্ধুর মাধ্যমে করেছিলাম। অত দূরে কেন? অত দূরে করেছিলাম, ওর একটা দরকার ছিল। তখন আমার এই নাম্বারটা বললো দিদি তুমি তোমার নামে খোলো না, আমার একটু দরকার আছে। আমি খুলেছিলাম, এবার আমি জানতাম না, তা ওরকম করে আমার সঙ্গে হয়েছিল। তা আপনার যে খুলিয়েছিল তাকে কি কোনো সন্দেহ হয়? সে বললো দিদি আমি তো নিজেই ব্যাংকে কাজ করি। ওর নাম পল্লবী সাহা ছিল। বলছে আমি তো নিজেই কাজ করি ওই ব্যাংকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে সেই টাকা পাওয়া গেল না? না, টাকা পাওয়া গেল। তারপর তোমরা কি করলেন? আমরা ওইগুলো কেস লালবাজারে একটা জিডি করলাম। সাইবার ক্রাইম জিডি করে আমরা তুলে সব করে ওই টাকা হলো না, আমরা চলে এলাম বাড়িতে। ব্যাংকে বন্ধ করে দিলে? ব্যাংক বন্ধ করে দিয়েছি। ব্যাংকটা বন্ধ করে দিলে। তাহলে এইভাবে যে এখন যে প্রচুর প্রচার চলছে কলকাতা পুলিশ থেকে বা বিভিন্ন থেকে, এটা তুমিও লোককে কিভাবে সচেতন করবে বল? এরপরে কিছুদিন পরে একটা ফোন এসেছিল আমার বাবার, যেহেতু আমার বাবার বলছে আমি স্টেট ব্যাংক থেকে বলছি, এটা কি অনন্ত জানার নাম্বার? আমি বলছি না, অনন্ত জানা তিনি জীবিত তো? হ্যাঁ জীবিত। আমি বলছি অনন্ত জানা আমার বাবা। তা বলছে ওনার কি এটিএম কার্ড আছে? আমি বলছি না এটিএম কার্ড নেই। বলছে ওনার চেক বই আছে? আমি বলছি না চেক বই নেই। বলছে তাহলে আপনার ব্যাংকে যে লাস্টে যে 2টো নাম্বারটা আছে ওই 2টো নাম্বারটা আমাকে দেবে। ওই একই গলা? না, এইটাই কিছুদিন আগে হয়েছে। এটা কদিন আগে? এইটাই 5-6 মাস আগে। আর তোমারটা? আমারটা 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর হয়ে গেছে। তারপর আমি বলছি না আমি তো বলতে পারবো না। তারপর আমি সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংকে গেলাম। স্টেট ব্যাংক বলছে আমরা কোনো নাম্বার চাইনি, আমাদের দরকার হলে আমরা। তো যখন তোমার একটা সচেতনতা আগেই হয়ে গেছিল
তা আবার কেন এরকম মানে পাল্লায় পড়লে? পাল্লাই পড়িনি, ফোন করেছিল, আমরা জানি ব্যাংকে নাম্বার দেওয়া থাকে, ব্যাংক হয়তো ফোন করেছে। কিন্তু যখন স্টেট ব্যাংকে গেলাম, স্টেট ব্যাংকে গণেশ কাকু বলে একজন আছে, গণেশ হালদার, উনি বললেন না আমাদের ব্যাংক থেকে কোনো ফোন যায়নি, আর তুই এরকম ভুল করবি না, যেহেতু তুই একবারে এই ভুল করেছিস আর কোনোদিন এই ভুল করবি না, দরকার পড়লে তুই ব্যাংকে চলে আসবি। তুমি তোমার বন্ধু বান্ধব বা যারা মানুষ দেখছে এই ভিডিওটা দেখবে তাদেরকে কিভাবে সচেতন করবে বলো? তাদেরকে একটাই কথা বলতে চাই, তোমাদের কাছে এটিএম কার্ডের নাম্বার বা প্যান কার্ডের নাম্বার বা আধারের যে লাস্টে 2টো নাম্বার, এগুলো চাইলে তোমরা ভুল করে দিয়ে দিও না। ওরা এমনভাবে কথা বলে, এমন ভয় দেখায় যে আপনার ওটিপি যাবে এক্ষুনি, নইলে আপনার বন্ধ হয়ে যাবে, আপনাকে আসতে হবে না। আপনারা এই ভুলটা না করে ওকে মানে কোনো নাম্বার দিতে পারে। আপনি বলবেন ঠিক আছে, দরকার থাকলে আমি ব্যাংকেই যাব, আমার কোনো দেওয়ার প্রয়োজন নেই। প্রদীপ স্যারকে নমস্কার, প্রদীপ স্যারকে ধন্যবাদ। উনি আমাদের প্রচারের মাধ্যমে এই পেপারটা দেওয়া হয়েছিল, তাই আমাদের এই ঘটনাটা মনে পড়তে আমরাও স্যারকে জানালাম, যাতে স্যার সবাইকে প্রচার করতে পারে। পুরো মানে ভারতবর্ষে যত মানে কলকাতা পশ্চিমবঙ্গে যত লোক আছে এই ভিডিওটা দেখছে, তারা সচেতন হয় যেন ভুল করো কেউ কাউকে কারো নম্বর না দেয় এবং ওটিপি নাম্বার না দেয়, ফোনটাও কারো হাতে না দেয়। ফোনও দিলে অনেক সময় ফোনের পাসওয়ার্ড দেখে নিচ্ছে। ফোনের মধ্যে এখন আমাদের গুগল ফোনপে এগুলো আছে, ওরা এইগুলোর মাধ্যমে অনেক কিছু জেনে নিচ্ছে আমাদের পাসওয়ার্ড, যার মাধ্যমে ফোনগুলো হ্যাং করে আমাদের ব্যাংক থেকে অনেক কিছু করে নিতে পারছে ওরা। তাহলে কলকাতা পুলিশ যেভাবে প্রচার করছে এতে তোমরা খুশি? হ্যাঁ, এটা আমরা খুশি। হ্যাঁ, আপনারা খুব খুশি যে মানুষকে সচেতন করা হচ্ছে। আচ্ছা, শুনলেন তো এদের কথা শুনে একটু সচেতন হন আর ভাববেন যে কোনো মুহূর্তে আপনার কাছেও এরকমভাবে ফোন আসতে পারে। এতক্ষণ আমরা শোনালাম আমাদের জিমনাসিয়ামে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তাদের মায়েদের একদম যাকে বলে উদাহরণস্বরূপ ঘটনা তারা তুলে ধরলেন। ধন্যবাদ, নমস্কার।